ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী বাসন্তী দুর্গা মায়ের পূজার আগে ঘর থেকে সরিয়ে ফেলুন এই 7টি জিনিস। মায়ের কৃপা, প্রচুর অর্থ আসবে। সামনে যে মায়ের পূজা আসছে সেটি আপনার জীবন সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। নমস্কার ভক্তবৃন্দরা, ধার্মিকতা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই শ্রী শ্রী বাসন্তী দুর্গা মায়ের পূজার শুভেচ্ছা। আশা করছি মায়ের কৃপা ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। সামনে আসতে চলেছে চৈত্র মাসের মধ্যে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজা। মায়ের পূজা নিয়ে বাঙালিদের কথাবার্তা, আনন্দের শেষ নেই। শুধু বাঙালিরা না, সারা বিশ্বের সনাতনীরা মেতে ওঠেন মায়ের পূজার আনন্দ নিয়ে। শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার মতোই সনাতনীদের কাছে প্রাণের উৎসব হচ্ছে শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজা। তবে বাসন্তী দুর্গাপূজা যেমন আনন্দ নিয়ে আসে, সেই রকমভাবে সবার জীবনের সুখবরও নিয়ে আসে। মা জগৎ জননী এই সময় মর্তধামে আসে, কিন্তু মর্তবাসীদের আশীর্বাদ করার জন্য। তাই এমন কিছু কাজ করা উচিত নয় যাতে মায়ের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব বাসন্তী মায়ের দুর্গাপূজার আগে কি কি এমন জিনিস ঘর থেকে সরিয়ে ফেলা উচিত। ভক্তবৃন্দগণ, সেখানে আমরা বসবাস করি, সেই ঘরে বাস্তুর উপর নির্ভর করে আমাদের ভাগ্য, আমাদের বাড়ির প্রত্যেকের সদস্যের ভালো মন্দ। তাই আমাদের বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হওয়া জরুরি। অর্থ আগমনের জন্য, সবার শরীর ভালো রাখার জন্য বাড়ির পরিবেশ বাস্তুমুক্ত হওয়া উচিত। শ্রী শ্রী মাতা বাসন্তী দুর্গা মায়ের পূজার আগে এই সমস্ত জিনিস আপনি বাড়ি থেকে সরিয়ে ফেলুন, যেগুলো আপনার বাড়িতে সদা সর্বদা সরবরাহ করে চলছে নেগেটিভ শক্তি, অর্থাৎ নেতিবাচক প্রভাব। আমাদের ঘরে এমন কতগুলো জিনিস আছে যেগুলো আমাদের পরিবেশকে খারাপ করে, সেগুলো কিন্তু আজকে বাড়ি থেকে দূর করা উচিত। অনেক সময় আমরা জানি না আমাদের বাড়ির মধ্যে থাকা কোন জিনিসগুলো আমাদের বাড়ির পরিবেশ খারাপ করছে এবং অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি করছে। আবার অনেক সময় হয়তো আমরা জানি, কিন্তু কিছুটা অবহেলা করে সেই জিনিসগুলো আমরা বাড়ি থেকে সরিয়ে রাখি না। কিন্তু ভক্তবৃন্দগণ, আজকেই কিন্তু তৎপর হন। সামনে আসতে চলেছে শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা, হাতে আর একদম সময় নেই। খুব তাড়াতাড়ি বাড়ি থেকে এইসব আবর্জনাগুলো বাড়ি থেকে দূর করুন, যেগুলো আপনার বাড়ির পরিবেশ খারাপ করছে। তাহলে কিছু সারা বছর মা দুর্গার আশীর্বাদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অর্থ আগমনের নতুন নতুন রাস্তা দেখতে পাবেন। আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করবে, পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে ভালো ভাব থাকবে, কলহ বিবাদ ঝগড়া দূর হবে। চলুন ভক্তবৃন্দগণ, জানিয়ে দিই আপনাদের কি সেই জিনিসগুলো। সেই জিনিসগুলোর মধ্যে একটু যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু সৌভাগ্যে আসার পথে বাধা সৃষ্টি হবে। তাই আজকে এইগুলো জিনিস বাড়ি থেকে দূর করুন। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমার সকল ভক্তদের কাছে অনুরোধ করব, দয়া করে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। কোথাও ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ পড়ে যেতে পারে। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। ভক্তবৃন্দগণ, আমরা অনেকেই বাজার থেকে প্লাস্টিকের ফুল বা কৃত্রিম ফুল বাজার থেকে কিনে নিয়ে আসে। তার পেছনের কারণ হচ্ছে দুটি। আসল ফুলের থেকে দামে খুবই সস্তা এবং অপরটি হচ্ছে সেটি অনেক দিন পর্যন্ত তাকে নষ্ট হয় না। তবে ভক্তরা, এখানে কিন্তু ভুলটা হয়। প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের পাতা বাড়িতে একদম রাখা উচিত নয়, সেটি কিন্তু ঘরের পরিবেশ খারাপ হয়। প্লাস্টিকের ফুল বা পাতা নেতিবাচক প্রভাব সরবরাহ করে। এর ফলে পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে মতের বিরোধ, মতের মালিন্য, ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি বৃদ্ধি পায় এবং পরিবারের রোগ জ্বালা বৃদ্ধি পায়। ভক্তরা, অর্থের অপচয় প্রচুর পরিমাণে হয়ে থাকে। তাই আজকে আপনার ঘর থেকে অতি দ্রুত সরান এই কৃত্রিম বা প্লাস্টিকের ফুল আর পাতা। তার চেয়ে আপনারা বাহারি গাছ লাগান। বাহারি গাছ কিন্তু বেশি দাম নেবে না, খুব বেশি সময় অপচয় করতে হবে না। এবং ভক্তবৃন্দগণ, ঘরে বাসি ফুলও কিন্তু রাখবে না। হয়তো ফুলদানিতে ফুল রেখেছিলেন, সেটি শুকিয়ে গেছে, সেই ফুলটি কিন্তু বাড়িতে রাখবেন না। ঠিক একই রকমভাবে ভক্তরা প্রত্যেক দিন পূজা দেওয়ার সময় ভগবানকে ফুল নিবেদন করে থাকে। সন্ধ্যাবেলায় কিন্তু সকালে অর্পণ করা ফুলগুলো সরিয়ে নিয়ে কোনো ঝুড়িতে রাখতে পারে এবং পরের দিন সকালে সেই ফুলগুলো একটি প্রবহমান জলে অর্থাৎ পুকুরে বা নদীতে ভাসিয়ে দেবেন। এটি কিন্তু নিয়ম ভক্তবৃন্দগণ। আশেপাশে যদি কোনো নদী পুকুর না থাকে তাহলে ভক্তরা একটি গাছের নিচে রাখতে পারেন। তাই ভক্তবৃন্দগণ, বাসি ফুলগুলো কিন্তু জমিয়ে রাখবে না। বাসি ফুলগুলো জমিয়ে রাখলে কিন্তু দিনের মধ্যে নষ্ট হয়ে যায়, তা থেকে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে, তাতে পরিবেশ খারাপ হয়।
তাছাড়া কিন্তু বাসি ফুল নেতিবাচক প্রভাব বিস্তার করে। একটি ফুটন্ত ফুল যেমন আমাদের পজিটিভ প্রভাব দেয়, সেইভাবেই একটি বাসি ফুল নেগেটিভ প্রভাব বিস্তার করে। এর ফলে কিন্তু বাড়িতে শুভ জিনিসের আগমন ঘটে না, না কোনো শুভ সংবাদ আসে, না আসে অর্থ সৌভাগ্য। তাই ভক্তরা সাবধান হন। প্লাস্টিকের ফুল যেমন সরান, ঠিক তেমনি ভাবে বাসি ফুল, পচা ফুল সরান। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর রাখুন। দ্বিতীয় যে জিনিসটি আজকে সরিয়ে রাখবেন সেটি হচ্ছে গুগুর বাসা। গুগুর বাসা যে বাড়িতে থাকে সেই বাড়িতে উন্নতি হয় না এবং সেই বাড়িতে কর্মহীনতা দেখা দেয়। গুগুর বাসা কিন্তু বাড়িতে যারা পরিবারের সদস্যরা আছে তাদের মধ্যে কর্মহীনতার যুগ সৃষ্টি করে। তাই আপনার বাড়িতে বাস্তুর ভিতর যদি গুগুর বাসা থাকে তাহলে আজই সেটি সরিয়ে ফেলুন, কারণ সামনে যে সময়টি আসছে সেটি অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। মা দুর্গার নবরাত্রির সময়। এই সময় কিন্তু গুগুর বাসা আপনার পরিবারের সুখ সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি করবে এবং যে বাড়িতে গুগুর বাসা থাকে সেই বাড়িতে যতই পরিশ্রম করুক না কেন সেই বাড়িতে সুখ সমৃদ্ধি হয় না, তাদের মধ্যে কর্মহীনতা দেখা দেয়। ভালো কাজ কর্মে কাজের প্রতি অনীহা আসে এবং কাজ না করলে অর্থ আসবে কোথায় থেকে। তাই ভক্তবৃন্দরা গুগুর বাসা সরান। এটি কোনো বাড়ির জন্য কিন্তু শুভ নয়, বাস্তু দোষ হয়। ভক্তবৃন্দগণ, সময় কখনো থেমে থাকে না। ভালো সময় যেমন চলে যায় তেমনি খারাপ সময় আসে, আবার খারাপ সময় যেমন চলে যায় তেমনি ভাবে ভালো সময় আসে। তাই সময় হচ্ছে প্রবহমান, তাই সময়কে আটকানো যায় না। তাই আপনার ঘরে যদি কোনো বন্ধ বা খারাপ ঘড়ি থাকে তাহলে আজই সেটি সরান, কারণ বন্ধ ঘড়ি কিন্তু সময়ের সাথে খেলছে এবং বন্ধ ঘড়ি কিন্তু ঘরের নেগেটিভ শক্তি সরবরাহ করছে এবং তার ফলে আপনার পরিবারে কিন্তু কখনো কোনো কাজে উন্নতি আসবে না, সমস্ত কাজে আসবে অনীহার মতো মনোভাব। আপনার ঘরে যতগুলো ঘড়ি আছে সবগুলো ঘড়ির সময় একই করে রাখুন। ভক্তরা, একইভাবে ইলেকট্রনিক জিনিসপত্র ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। অনেক সময় ঘরের টিভি বা ফ্রিজ কোনো কিছু হয়তো খারাপ হয়ে রয়েছে এবং বাড়ির সদস্যরা এটি ঠিক করার জন্য কোনো উদ্যোগ নেয় না, তাহলে আপনি নিজে উদ্যোগ নিন। হয়তো এটি বাড়ি থেকে সরিয়ে নিন, না হয় জিনিসটি ঠিক করে ব্যবহার উপযোগী করে নিন। ইলেকট্রনিক জিনিস বাড়িতে রয়েছে, এটি ব্যবহার উপযোগী না এমন থাকলে সেটি বাড়ির বাস্তুদোষের জন্য খুবই খারাপ প্রভাব ফেলে। ভক্তবৃন্দগণ, ফলে ঘরের রোগ দেখা দেয় এবং পরিবারে অশান্তি দেখা দেয়। এই জিনিসগুলো অতি মাত্রায় খারাপ প্রভাব ফেলে, অত্যন্ত মাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে পরিবারের সদস্যদের উপর। দুর্গাপূজার আগে আমরা সবাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি, কিন্তু যদি কোনো ভুলবশত মাকড়সার জাল থেকে যায় ভক্তগণ, তাহলে আজই কিন্তু সেটি সরান এবং সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করুন। মাকড়সার জাল কিন্তু অত্যন্তভাবে খারাপ করে বাড়ির বাস্তুদোষ। এর ফলে প্রচণ্ড পরিমাণ নেতিবাচক প্রভাব বৃদ্ধি পায় এবং ইতিবাচক প্রভাব বাড়ির বাতাবরণকে শুদ্ধ করতে পারে না। মাকড়সার জাল যে বাড়িতে থাকে সেই বাড়িতে অর্থ আসার রাস্তা প্রায় বন্ধ হয়ে যায় এবং ভক্তরা যদি অর্থ আগমন হয়ে যায় তবে যে পরিমাণ অর্থ আসে তার দ্বিগুণ পরিমাণ অর্থ কিন্তু খরচ হয়ে যায়। মাকড়সার জাল কিন্তু বাড়ির উন্নতির বাধা সৃষ্টি করে এবং পরিবারের প্রত্যেকটি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। মনের মধ্যে অনেক সময় চলতে থাকে দ্বিধাদ্বন্দ্ব, যার ফলে আমরা কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারি না। মনের উপর এমনকি আমাদের চিন্তা ধারণার উপর প্রভাব বিস্তার করে থাকে মাকড়সার জাল। তাই দুর্গাপূজার আগে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার সাথে সাথে মাকড়সার জালের স্থানটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। আশা করি ভক্তবৃন্দরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।